সে তার কি উপকৃত হয়েছে, ঠিক আছে, সে তার বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবে, আপনারা শুনতে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমার নাম বিজন বিশ্বাস। আমি গত 11 তারিখে জয়েন করছি, একটা চাকরি পেয়েছি, সরকারি চাকরি, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। আমার মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তো আমরা যারা 13-14 সালের ব্যাচ ছিলাম অনার্সের, এরা একটু ঝামেলায় পড়ছি, বিশেষ করে করোনার জন্য। তারপরে আমরা আবার ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যারা ছিলাম, আমি তিতুমিরের স্টুডেন্ট, এদের একটু সেশন জটের কারণে বেশ একটা গ্যাপে পড়ে গেছি। তো প্রাথমিক পর্যায়ে সবার বড় স্বপ্ন থাকে যে আমি বিসিএস ক্যাডার হব বা বড় কোনো চাকরি পাবো, 9ম গ্রেড বা 10ম গ্রেড। আমিও সেই রকম একজন। আমি এর আগে 2টা কোচিং এ ভর্তি হয়েছি, একটা হচ্ছে কনফিডেন্স আর একটা হচ্ছে পরিক্রমা। আপনারা নাম শুনে থাকবেন। আমার আরো বন্ধুরা ছিল, সবাই মিলে আমরা ক্লাস করছি, পরীক্ষা দিয়েছি। আমি 3টা বিসিএস এ অংশগ্রহণ করছি। দুঃখের সাথে জানাচ্ছি, একটাতেও আমি প্রিলি পাস করতে পারি নাই। ব্যাংকেও ট্রাই করছি, ব্যাংকে 2টা রিটেন দিয়েছিলাম, সেটা থেকেও ভালো কোনো ফলাফল না পাওয়ার কারণে আমি দেখলাম যে যেহেতু আমার বয়স চলে যাচ্ছে, আমার একটা চাকরি দরকার, প্রতিষ্ঠিত হওয়া দরকার, সবকিছু চিন্তা ভাবনা করে একটু নিচে নামলাম যাকে বলে। ও তারপর কি করা যায় চিন্তা ভাবনা করে বাসায় পড়াশোনা শুরু করলাম। আমার বাসায় পিসি ছিল, আমি নিজেই টাইপ করতাম। কিছু কিছু ধারণা নিয়েছি বন্ধু বান্ধবদের কাছ থেকে যারা চাকরি পেয়েছে। তো এভাবে করতে করতে আমি 7টা টাইপিং এ ফেল করছি রিটেনে পাস করার পরে। দেখলাম যে বাসায় হচ্ছে না, পরে কি করা যায়, তাহলে কোনো একটা কোচিং এ যাওয়া লাগবে। তো আমার আরো 2জন বন্ধু আছে, তারপরে একটা ভাই ছিল ইমরান ভাই, তার মাধ্যমে জানতে পারলাম যে আমাদের উত্তরায় একটা কোচিং হয়েছে। ও এর আগে একটা ঘটনা বলি, আমি এর আগে জ্যোতি কমার্শিয়ালের নাম শুনবেন, রামপুরায়। ওটা আমার বাসা উত্তরা, ওখান থেকে অনেক দূর হয়ে যায়। আমি ওখানে ভর্তি হয়েছিলাম, 2 মাসের মতো ক্লাস করছিলাম, কিন্তু এত সময় লাগে যে আমার যাওয়ার সাথেই প্রায় 4 ঘন্টা চলে যায় সারাদিনের। আমি ওই জন্য ওখানে 2 ঘন্টার মতো ক্লাস করে ওটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যখন উত্তরায় শুনলাম যে কোচিং হয়েছে, তো দেরি না করে এই ভাইয়ের সাথে এসে দেখা করলাম। আমার তখন এজ শেষ, তখন আমি যখন ভর্তি হয়েছি তখন আমার এজ মনে হয় 6 মাসের মতো ছিল, 5-6 মাসের মতো ছিল। মানে কয়েকটা অ্যাপ্লিকেশন হয়তো তখন করতে পারছি, আর যেগুলো ছিল সব এরকম। আমি 16 গ্রেডের নিচে কোনো অ্যাপ্লাই করি নাই, সব 16 গ্রেডের উপরেই ছিল। তো চিন্তা ভাবনা করে দেখলাম যে যদি চাকরি পাওয়া লাগে তাহলে এই কয়েক মাসের ভিতরেই। আমার এখন 31 বছর 4 মাস বয়স চলে। উপরওয়ালার ইচ্ছা একটা চাকরি পেয়েছি, আরো কয়েকটা রিটেন আছে। যদি সবার দোয়া থাকে, উপরওয়ালার ইচ্ছা থাকে, তাহলে আরো চাকরি পাবো ইনশাল্লাহ। এখন আপনাদেরকে এই কথাগুলো কেন বললাম, যে আমার মতো অনেকে আছে যাদের বয়স শেষ হয়ে গেছে বা শেষের পথে, অনেকে হতাশ যে চাকরি হচ্ছে না কেন, বা এত ভাইবা দিচ্ছি, এত পরীক্ষা দিচ্ছি, টিকতেছি না কেন। এইগুলো চিন্তা করে যদি পড়াশোনা বাদ দিয়ে অন্য সেক্টরে চলে যান, তাহলে ভাই আপনি এখন থেকেই বাদ দেন, আপনার এখানে আসার দরকার নেই। আর যদি আপনার মাইন্ডসেট থাকে যে না, আমাকে একটা চাকরি পেতেই হবে, আমি একটা চাকরি পাবো, দুর্নীতির চিন্তা না করে নিজেকে প্রিপেয়ার করেন যে আপনি কিভাবে চাকরি পাবেন। আমার সাথে 6 জন চাকরি পেয়েছে আমার প্রতিষ্ঠানে, 6 জনেরই 4 জনের বয়স শেষ, এবং কারো কারো বয়স আছে 33 চলে। আমার ভিতর 6 জনের ভিতর 3 জনের বয়সই 33 চলে, তাদেরও চাকরি হয়েছে। আমি তাদের চেয়ে আরো 2 বছর কম। এখন আপনি বয়সের কথা হোক আর দুর্নীতির কথা হোক, যেটাই হোক না কেন, সবকিছু বাদ দিয়ে যদি আপনি নিজেকে প্রিপেয়ার করতে চান যে না আমাকে একটা চাকরি পেতে হবে, তাহলে আপনি নিজে নিজের থেকে পড়াশোনা শুরু করেন। আর যদি সেটা না পারেন, তাহলে আপনার বন্ধু বান্ধব যারা আছে, এই কোচিং আসলে ভাই, মানে আমাদের পরিচালক, কিন্তু উনি আসলে নিজের ভাইয়ের মতো। আমি যখন আসছি, ভাইকে বললাম যে ভাই আমার বয়স শেষ, কি করা যায়? তো ভাই অবাক হয়েছে যে তোমার বয়স শেষ, এখন কিভাবে কি করবো? আমি বলছি ভাই, আমার যেই কয়টা সার্কুলার আছে আমি এর ভিতর ইনশাল্লাহ চাকরি পাবো। আমার সেরকম একটা চিন্তা ভাবনা ছিল, হয়েও গেছে। বন্ধু বান্ধবরা সবাই, ভাই যারা আছে সবাই আমাকে খুব হেল্প করছে। মানে কেউ আমাকে হতাশ করে নাই যে দাদা বা ভাই আপনি পড়াশোনা করেন না, চাকরি হবে না, অন্য কিছু করেন, কেউ নাই। আর বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমার বড় ভাইয়ের, মানে আমার ফ্যামিলির যে বড় ভাই, আমার আপন বড় ভাই, মানে আমার সে পিতৃ সমতুল্য বললেও ভুল হবে, সে আমার বাবার চেয়ে বেশি কাজ করছে আমার জন্য।
আমার বাবা গ্রামের বাড়িতে থাকে, আমি বড় ভাইয়ের সাথে থাকি। যাবতীয় আমার ভরণ পোষণ বলেন বা যত সাপোর্ট বলেন, আমার এত বয়স হয়ে গেছে, আমাকে কখনো বলে নাই যে তুই চাকরি করা বাদ দে বা এগুলা করিস না। যেভাবে হোক সে আমাকে সাপোর্ট করছে, আমি ঈশ্বরের কাছে তার সুস্থতা কামনা করি। তো আপনাদেরকে শেষমেশ যেটা বলতে চাই সেটা হচ্ছে, যদি চাকরি পেতে চান পড়াশোনা করেন, কোচিং এ ভর্তি হন, সময় দেন, উপরওয়ালার ইচ্ছা আপনাদের সবার চাকরি হবে, সবার। আর এখন দুর্নীতি হচ্ছে 0% টলারেন্স চলতেছে, যেটা জানেন। আমার প্রতিষ্ঠানে 6 জন চাকরি পেয়েছি, 6 জনের কেউই টাকা দিয়ে চাকরি পায়নি, কেউ না। আর এখন সরকার পরিবর্তন হয়েছে, আশা করি আরো কম হবে। আপনার দুর্নীতি যদি থাকেও, আমি সবাইকে বলি, যদি থাকেও সেটা পার্সেন্টেজ মনে করেন 5%, কিন্তু 95% তো মেধার ভিত্তিতে চাকরি পাবে, হবে না? হবে। সেটা ডিপেন্ড করবে আপনি কিভাবে প্রিপারেশন নিচ্ছেন, কতটা পড়াশোনা করতেছেন তার উপরে। কোচিং এ ভর্তি হন, লাইব্রেরি আছে, লাইব্রেরিতে ভর্তি হন, যারা সিনিয়র আছে সবার সাহায্য নেন। আমি এটা পারি না জন্য লজ্জার জন্য বলতে পারবো না, বা আমি এটা পারছি না জন্য লজ্জায় বলতে পারতেছি না, এরকম করা যাবে না। ভাই পারতেছি না এটা বোঝাই দেন, বা আপু পারতেছি না এটা বোঝাই দেন। টাইপিং এ যদি কোনো সমস্যা থাকে, যারা টাইপিং এ ভালো তাদের কাছে আপনারা সাহায্য নিতে পারেন, যে ভাই টাইপ পারতেছি না, আমাকে একটু বোঝা দেন কিভাবে টাইপ করলে আমি টাইপটা গেইন করতে পারবো। মানে এখন যে আপনি শুধু রিটেনে পাস করবেন, টাইপে পারবেন না, সেটা হলেও আপনার চাকরি হবে না। তার বাস্তব উদাহরণ আমি। এরকম অনেকে আছে যারা টাইপে ভালো না কিন্তু রিটেনে ভালো, আবার টাইপে ভালো রিটেনে ভালো না। মানে আপনাকে বোথ সাইডে হচ্ছে গেইন করতে হবে যে একটা চাকরি পেতে গেলে। তো সর্বশেষ বলতে চাই যে আপনারা নিজেকে একটা মানে এমন ভাবে প্রিপেয়ার করেন, যে মাইন্ড সেট আপ করেন যে না, আমার একটা চাকরি পাওয়া লাগবে, এবং একটা সীমিত সময়ের